আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজভাবে কিভাবে রুটি বেলতে হয় এবং রুটি সংরক্ষণ করে রাখতে হয় সেটা দেখাবো। চুলায় একটা হাঁড়িতে ৩ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি ১.৫ চা চামচ লবণ দিয়েছি। ১ কাপ পানির জন্য ১/২ চা চামচ লবণ লাগবে। এখানে ৩ কাপ পানি আছে তাই ১.৫ চা চামচ লবণ দিয়েছি। পানি যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ কাপ আটা। আমি এখানে লাল আটা ব্যবহার করেছি, আপনারা সাদা আটাও ব্যবহার করতে পারেন। এখন পানির সাথে আটাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি ১ মিনিটের জন্য। ১ মিনিট পর একটা ছড়ানো প্লেটে অল্প অল্প করে আটা নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আটাগুলো আর সুন্দরভাবে মথে নেওয়া যাবে না। রুটিগুলো আমি সংরক্ষণ করে রাখবো তাই মথার সময় কোনো পানি ইউজ করা যাবে না। আমি অল্প অল্প করে আটা নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। সবগুলো আটা মথে নিয়েছি। এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কাটার পর সবগুলো লেচি এভাবে গোল গোল করে রাখবো। আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে এর মধ্যে কিছু শুকনো আটা নিয়ে প্রথমে বেলনি দিয়ে একটু চাপ দিয়ে বড় করে নিচ্ছি। বাম হাত দিয়ে বেলনিটাকে হালকা করে ধরে রাখতে হবে আর ডান হাত দিয়ে রুটিটার উপর চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে রুটিটাকে। রুটি সবসময় ডান দিকে হালকা করে চাপ দিয়ে বানাতে হয়। জোরে চাপ দিলে কিন্তু পিঁড়ির সাথে লেগে যাবে। এই যে আমি বানিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই যে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন প্রথমে একটা রুটি সেঁকে দেখাবো। চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা রুটি। রুটিটা নিচ থেকে যখন অল্প অল্প করে ফুলে উঠবে তখন এটা উল্টিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। এই পাশটা ভালো মতো ভাজা হলে তারপরে উল্টিয়ে দিব। রুটি সবসময় ২ বার উল্টিয়ে ভাজতে হয়। আমি প্রথমে একবার উল্টিয়েছিলাম আর এখন একবার উল্টিয়ে দিলাম। ২ বার উল্টিয়ে ভাজলে খুব সুন্দর ফুলে উঠে। বারবার উল্টালে কিন্তু ফুলে না। দেখেন খুব সুন্দর করে ফুলে উঠেছে। এবার দেখাবো আমি সংরক্ষণ পদ্ধতি। তাওয়ায় একটা রুটি দিয়ে ১০ সেকেন্ডের মতো রেখে তারপরে উল্টিয়ে দিতে হবে। এই পাশেও ১০ সেকেন্ডের মতো রেখে রুটিটা তুলে নিতে হবে। এভাবে আমি প্রতিটা রুটি ২ পাশে ১০ সেকেন্ড করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি আমি ছড়িয়ে রেখেছি। একটু ঠান্ডা হওয়ার পর একখানে করে নিচ্ছি। রুটিগুলো কিন্তু ভুলেও ফ্যানের বাতাসে ঠান্ডা করতে যাবেন না, শক্ত হয়ে যাবে। আমি একটা সুতি কাপড় নিয়েছি, এর মধ্যে সবগুলো রুটি রেখে ঢেকে দিচ্ছি। আপনারা গেঞ্জির কাপড়ও নিতে পারেন। রুটিগুলো কাপড় দিয়ে মুড়িয়ে নেওয়ার পর একটা বক্সে রাখতে পারেন অথবা মোটা কোনো পলিথিনে করে রাখতে পারেন। আমি এরকম আটার পলিথিনে করেই সবসময় সংরক্ষণ করি, তাহলে ফ্রিজে জায়গা অনেক কম লাগে। শীতের দিনে নরমাল ফ্রিজে এভাবে রুটি সংরক্ষণ করে রাখতে পারবেন ১ সপ্তাহের মতো, আর গরমের দিনে ৩-৪ দিনের মতো ভালো থাকবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।